গতকালকের থেকে আমার কাছে প্রচুর কমেন্ট এসছে, প্রচুর এসএমএস এসছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনারা যে ব্যাংক অ্যাকাউন্টে পেতেন, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা সেই ব্যাংক অ্যাকাউন্টে পাবেন কিনা, বা সেই ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ৩,০০০ টাকা পেতে গেলে আপনাকে কোন কাজটি করতে হবে। তো ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকার স্পষ্ট জানিয়েছে, এখন থেকে রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে প্রত্যেকটি প্রকল্পের টাকা ডিবিটি মাধ্যমে পাঠানো হবে। অর্থাৎ ডিবিটি মানে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, এই সিস্টেমের মাধ্যমে পাঠানো হবে। তো ডিবিটি কি আপনারা প্রত্যেকেই জানেন, যখন কাউকে টাকা পাঠানো হয় সেক্ষেত্রে কিন্তু তার নাম দিতে হয়, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হয়, আইএফএসসি কোড নাম্বার ডিটেলস ফিল আপ করে তারপর টাকা পাঠানো হয়। কিন্তু সরকার কি করছে, শুধুমাত্র আপনার আধার কার্ড নাম্বার টাইপ করলেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চলে আসবে এবং সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারেই আপনার প্রকল্পের টাকা ঢুকবে। সেক্ষেত্রে কোনো ভুয়ো ব্যক্তি আপনার প্রকল্পের টাকা নিতে পারবেন না। যেহেতু আপনার প্রকল্পে নাম রয়েছে, সেক্ষেত্রে আপনার আধার কার্ড নাম্বার রয়েছে, আধার কার্ড নাম্বার দিলেই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস চলে আসবে, সরাসরি কিন্তু সেই ব্যাংক অ্যাকাউন্টেই বিভিন্ন প্রকল্পের টাকা ঢুকবে। তো এইবার আপনারা অনেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন, অনেকেরই একটার বেশি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেক্ষেত্রে বুঝতে পারছেন না যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে ব্যাংক অ্যাকাউন্ট আপনার রয়েছে বা যে ব্যাংক অ্যাকাউন্ট আপনি টাকা পেতেন সেই ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা। তো ডিবিটি লিঙ্ক কিভাবে চেক করতে হয় এই নিয়ে বিস্তারিত ভিডিও আমি কয়েকটা আপলোড করেছি, আপনারা দেখে নেবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা সমস্ত লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ পদ্ধতি দেখানো আছে যে ডিবিটি লিঙ্ক চেক কিভাবে করতে হয় এবং ডিবিটি লিঙ্ক কিভাবে পাল্টাতে হয়, অর্থাৎ এক ব্যাংক থেকে বা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ডিবিটি কিভাবে ট্রান্সফার করতে হয় সম্পূর্ণ পদ্ধতি দেখিয়েছি। যেহেতু বর্তমানে এনপিসিআই পোর্টালে প্রচুর চাপ রয়েছে, বহু মানুষ একসঙ্গে ঢুকছে সেই পোর্টালে, সেক্ষেত্রে দেখতে পারবেন এনপিসিআই পোর্টাল কিন্তু ঠিকমতো কাজ করছে না, যেখান থেকে ডিবিটি লিঙ্ক চেক করা যায় বা ডিবিটি লিঙ্ক ট্রান্সফার করা যায় বা নতুন করে ডিবিটি লিঙ্ক করা যায়। তবুও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ পদ্ধতির একটি ভিডিও আমি দিয়েছি, লিঙ্কে ক্লিক করে আপনারা দেখে নেবেন যে কিভাবে আপনি বুঝবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকা পেতেন সেই ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা। যদি না থাকে ডিবিটি লিঙ্ক কিভাবে করতে হয়, বা যদি আপনি চাইছেন অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে আপনি প্রকল্পের টাকা নেবেন সেক্ষেত্রে ডিবিটি লিঙ্ক কিভাবে চেঞ্জ করবেন সেই পদ্ধতি দেখানো হয়েছে। তো যুবশক্তি প্রকল্প নিয়ে অনেকে প্রশ্ন করছিলেন, যুবশক্তি প্রকল্প সম্বন্ধে কিন্তু এখনো পর্যন্ত কোনো আপডেট নেই, আশা করি খুব তাড়াতাড়ি আপডেট চলে আসবে। তবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা 1 জুন থেকে দেওয়া হবে, বা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প 1 জুন থেকে শুরু হবে, এমনই কিন্তু কালকে প্রথম বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে। অনেকেই বলছেন যে নতুন যারা আবেদন করবেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে সেক্ষেত্রে তারা কিভাবে আবেদন করবেন। তো নতুন একটা পোর্টাল চালু করা হবে, বা পুরনো যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পোর্টাল রয়েছে সেটাকে আপডেট করে অন্নপূর্ণা ভান্ডার করা হবে, এবং সেখান থেকেই যেহেতু কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প যতগুলি প্রকল্প রয়েছে প্রত্যেকটি প্রকল্প কিন্তু অনলাইন সুবিধা রয়েছে, অর্থাৎ অনলাইন থেকে আবেদন করা যায়। সেক্ষেত্রে হয়তো অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে একই সিস্টেম চালু হবে, আপনারা অনলাইনে বাড়ি বসে যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্প হোক যেটা আগে ছিল বর্তমানে অন্নপূর্ণা ভান্ডার, যারা এখনো পর্যন্ত পাননি তারাও কিন্তু অনলাইন আবেদন করতে পারবেন। তো পোর্টাল যখন চালু হবে এবং অনলাইন আবেদন যদি শুরু হয় তার সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি নিয়ে আসবো। আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাড়ি বসে একদম সম্পূর্ণ সহজ পদ্ধতি, মাত্র 2 মিনিটেই ডিবিটি লিঙ্ক করতে পারবেন। আপনার চেষ্টা করবেন অনলাইন থেকে দেখে নেওয়ার যে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে, যে ব্যাংক অ্যাকাউন্টে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন সেই ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে কিনা, নাকি অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে। একজনের একটার বেশি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে। আর মনে রাখবেন ডিবিটি লিঙ্ক কিন্তু যে কোনো একটা ব্যাংকেই হয়। অনেকে বলছেন যে আমার ব্যাংকে তো আধার কার্ড লিঙ্ক রয়েছে, সেক্ষেত্রে আমার এই অ্যাকাউন্টে টাকা আসবে, তো এমনটা নয়। আপনার 4টে অ্যাকাউন্ট থাকতে পারে, আপনার 3টে অ্যাকাউন্ট থাকতে পারে, কিন্তু ডিবিটি লিঙ্ক যে কোনো একটি অ্যাকাউন্টেই থাকবে। তাই আপনারা অনলাইন থেকে চেক করে নেবেন যে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে ডিবিটি লিঙ্ক রয়েছে। যদি আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে অনলাইন থেকে খুব সহজেই করে নিতে পারবেন। তার জন্য কোনো দোকানে যাওয়ার প্রয়োজন নেই, কোনো সাইবার ক্যাফে যাওয়ার প্রয়োজন নেই, খুব সহজ পদ্ধতি, বাড়িতে বসে মাত্র 2 মিনিটেই করতে পারবেন। তো আবার বলছি, ভিডিওর ডেসক্রিপশন বক্সে এনপিসিআই যে লিঙ্ক অর্থাৎ ডিবিটি যে লিঙ্ক কিভাবে করতে হয়, কিভাবে ফ্রেশ শিডিং করতে হয়, কিভাবে এক ব্যাংক থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে বা অন্য ব্যাংকে ডিবিটি ট্রান্সফার করতে হয়, যদি আপনার একই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি ডিবিটি ট্রান্সফার কিভাবে করাবেন, সম্পূর্ণ পদ্ধতি কিন্তু একদম সহজভাবে এবং সাবমিট করে দেখানো হয়েছে। পাশাপাশি ডিবিটি যে চেঞ্জ হয়েছে সেটাও আমরা দেখিয়েছি। তো যদি আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পেতে চান অবশ্যই ডিবিটি লিঙ্ক করিয়ে নেবেন এবং অনলাইন থেকে দেখে নেবেন বর্তমানে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে।
তো আপনাদের মনে যদি আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তী সময় কিন্তু এই নিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো। আপনার যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নের যে উত্তর থাকবে তা নিয়েও কিন্তু ভিডিও নিয়ে আসবো, এবং পরবর্তী কোন কোন প্রকল্পের আপডেট আসে, স্বাস্থ্যসাথী প্রকল্প হোক, যুব শক্তি প্রকল্প হোক, কৃষক বন্ধু প্রকল্প হোক, এরকম বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্প হোক, এরকম প্রকল্পের যখনই কোনো আপডেট আসবে অবশ্যই কিন্তু চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। ভিডিওটি আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।